বাস থেকে নামার পর প্রথমে আমরা চলে আসলাম খাবার খাবো সেই হোটেলে, যে হোটেল আমাদের আগে থেকে নির্ধারিত ছিল। এই হচ্ছে মন্তলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের আলম ভাই, খুবই বড় মনের মানুষ একজন। হ্যাঁ, এই যে আমরা মিজান ভাই, সবাই মোটামুটি খাবার খাইতেছে। এই লগে আমাদের বড় ভাই, এই লগে ফয়সল ভাই। ভাই খাবারের কি অবস্থা? ভালো আছেন? এই হচ্ছে আমাদের কিরণ ভাই। ভাই একটু চেহারা তাই না, ওটাই তাই না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দুঃখ চেহারা। বিয়া একটু জুলটা বাড়াইলে আয়েন, বুঝলেন? কমাই আয়েন না, শর্মায়েন না, একটা কমাইছে। আচ্ছা আচ্ছা, আঙ্গ খাদক মামু খাওয়ানোর লাই চলি আইছে কষ্ট বাজার। আমদার কি খাচ্ছেন ভাই? ল্যাংড়া ভাতে খাবার খাচ্ছেন? কোনো সমস্যা নাই কা ভাইয়া? কষ্ট বাজারে কষ্ট করতেছেন? ওকে লুল। সত্যি সত্যি মনে হচ্ছে যে কোনো এক অচেনা জনপদে চলে এসেছি। ভাই কি চলে আসেন নি কক্সবাজার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরাও চলে আসি। এখানে না আসলে বুঝতে পারতাম না যে এখানকার যে পরিস্থিতি বা এখানকার যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, এবং আমরা দেখতে পাচ্ছি সাগরের যে প্রচণ্ড ঢেউ। সাগর কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের দিকে চোখ রাঙাচ্ছে। কোন সময় যে কি হয়ে যায় সেটাও বলা বাহুল্য। আর বিশেষ করে আমরা সাগর পার আসার পর যে ফিলটা অনুভব করছি, যে হালকা মৃদু বাতাস আর সাগরের ঢেউ, সব কিছু মিলে অসাধারণ অসাধারণ। বন্ধু ভাই কি খবর? কি খবর বন্ধু ভাই? কুশল দেলাইছো নি ভাই? কুশল দেলাইছো নি? ভালো লাগছে না? হয় না। বিচে ঘোরাঘুরির পর অনেক ক্লান্ত হয়ে পড়লাম, তো ভাবলাম যে একটু রেস্ট নিই। তো সেই জন্য আমি একটা চেয়ার ভাড়া করে নিলাম। সেটা হচ্ছে আপনার ঘন্টায়, সিঙ্গেল বেড ঘন্টায় 30 টাকা। আর যে ছেলেটাকে আমার পেছনে দেখছেন যে তাকে দিয়ে ম্যাসাজ করাচ্ছি, তো সে কিন্তু তাকে কিন্তু 1 ঘন্টার জন্য 200 টাকা দিয়ে নিয়েছি। সে আমার 1 ঘন্টা ম্যাসাজ করে দিবে, আমার পুরো শরীর ম্যাসাজ করে দিবে, তাকে 200 টাকা দিতে হবে। সো সেই ছেলেটাও অসাধারণভাবে মানে ম্যাসাজ করতে পারে। তো সব কিছু মিলায়া এখানে ম্যাসাজ করা আর হচ্ছে গিয়ে সাগরের বাতাস আর মানুষের কলহল, সব কিছু মিলায় কিন্তু অসাধারণ ভাই, বলে বোঝাতে পারবো না। যারা এখানে আসেন বা আসবেন অবশ্যই এই ফিলটা নেবেন, আর এখানে চেয়ারে বসে ম্যাসাজ করাবেন, পুরো ঘুম ধরে যাবে আপনার। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে, আপনারাও আসবেন, অনেক মজা পাবেন, ভালো লাগবে। তো আমরা আর অল্প কিছু সময় থাকবো, নামাজেরও সময় হয়ে যাচ্ছে, আজান দিয়ে দিবে শুক্রবার, আজকে শুক্রবার। সো আমরা বেশি সময় থাকতে পারছি না, সেটাই হচ্ছে আমাদের জন্য একটু কষ্টকর। আমরা যদিও সময় খুব কম। সমুদ্রের পাড়ে ঘোরাফেরার শেষে এখন আমরা আবার হিমছড়ি পাহাড়ের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো হিমছড়ি পাহাড়, তারপর হচ্ছে জাউবাগান, তারপরে আরও ওইদিকে আমরা টোটালি 1100 টাকা দিয়ে একটা টমটম ভাড়া করি। তো টমটমের মধ্যে আমরা প্রায় 6-7 জন রয়েছি। তো এখন আমরা আস্তে আস্তে প্রথমে আমরা হিমছড়ির দিকে যাব। তো হিমছড়ি পার হওয়ার পর এদিকে যা আছে আমরা জাউবাগান সহ দেখার চেষ্টা করব। তো যেহেতু আমাদের সময় হাতে অল্প, সেহেতু আমরা কম সময়ের ভিতরে যেতে হবে। পাহাড়ের সামনে একটু চা খাইতেছি আমরা, আসলে পাহাড়ে ওঠার আগে অনেকটাই ঘুম পাচ্ছে, চা খাই, লাল চা খাইতেছি, লাল চা ভালো।
এই ছিল আমাদের কক্সবাজারের লাস্ট যে ভ্রমণের জায়গাটুকু, সেটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম। সো বিশেষ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিওতে আপনারা কমেন্ট করবেন কেমন হয়েছে একটু জানাবেন, আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও